আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। গত ভিডিওতে আপনাকে দেখাইছিলাম আমাদের প্রজেক্টের পুরা দেখাইছিলাম আর কি, প্রজেক্টের পুরা ভিউ দেখাইছিলাম, প্রজেক্টটা দেখাইছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ডেজারের পাড়ের যে পুকুরটা আছে না, ওটা আমি আপনাদেরকে দেখাবো, যেটা সোহেল ভাইয়ের পুকুর বলে অনেকেই চিনেন, তারপরে ডেজারের পুকুর বলে অনেকেই চিনেন, যারা আমার এলাকার মানুষ আর কি। এই পুকুরে কি কি আছে এবং কি কি মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো। এই পুকুরে হচ্ছে আপনার আছে রুই মাছ আছে 800 পিস, ওটা হলো আপনার কেজিতে 30টা। তারপর হলো আপনার কাতলা মাছ আছে 100 পিস, যেটা কেজিতে হলো 8টা। তারপরে দেশি কই মাছও আছে, ঠিক আছে, কই মাছও আছে, বিশাল কই মাছ আছে আর কি। আমরা এগুলা দেশি কই মাছ আর কি, এগুলো আমাদের পুকুরে অনেক কই মাছ আছে আর কি, বাচ্চা আছে। তারপরে এই যে আমাদের পুকুর পাড়ে আমরা কিছু দইঞ্চা বনছিলাম আর কি, যেটা দইঞ্চা আমরা দেশি ভাষায় আর কি দইঞ্চাই বলা হয়। এগুলো বনছি আমাদের পুকুরের মধ্যে যে কস্তুরি ফেনা না ঢুকতে পারে আর কি, বিশেষ করে আর কি। তারপরে মাছের খাদ্য, এটা প্রথমত এটা আপনার ঘাস কাপের খাদ্য, রুই মাছের খাদ্য, দইঞ্চা গাছটা আর কি। এটা আমাদের পুকুরের পানির কালারটা দেখেন, যে আমাদের 4টা পুকুর, এটা আমি আপনাদেরকে তুলে ধরবো আর কি, যে পানির কালারটা আছে, পানির কালারটা কীরকম বিশেষ করে আপনারা একটু জানাবেন। যারা মৎস্য খামারে জড়িত আছেন, মাছ নিয়ে আসেন, অবশ্যই আপনারা জানেন যে কোনটা কীভাবে করলে ভালো হবে। অবশ্যই আশা করি আপনাদের কিছু কমেন্ট, কিছু কথা আমরা মাথায় রাখবো, ওইভাবে আমরা কিছু করার চেষ্টা করব। আশা করি সবাই কমেন্ট করবেন, ঠিক আছে।